ডাক্তার জাহেদ, রুমিন ফারহানা এবং ইলিয়াস হোসাইনের মধ্যে যে ঘটনা বর্তমানে ঘটে চলেছে সারা বাংলাদেশকে উত্তাল করে চলেছে। যদিও সারা বাংলাদেশ ব্যাপী এই ঘটনা নিয়ে যথেষ্ট ঢেউ উত্তাল থাকলেও বাংলাদেশের মিডিয়া এ ব্যাপারে মোটেই কার্পণ্য করছে না, অর্থাৎ জনগণের ভাবনার সাথে এদেশের মিডিয়ার কোনো সংযোগ নেই। তারা নিজেদের যা ভালো মনে করে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য যা করতে চায় তারা তাই করে। তবে ইলিয়াস, রুমিন ফারহানা, জাহেদের যে ঘটনা ঘটছে, এই ঘটনায় আসলে দোষটা কার? কিছু দোষ আমি ইলিয়াস হোসেনকে দিব, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। ইলিয়াসের আশকারাতেই জাহেদ এই ঘটনাগুলো আরও অগ্রসর হয়ে যাচ্ছে। আমরা জানি ইলিয়াস হোসেন রুমিন ফারহানাকে যথেষ্ট সম্মান করত, অসম্ভব সম্মান করত। এই যে রুমিন ফারহানা যেই চ্যানেলে কথা বলে, নিজের যে চ্যানেলটি, এই চ্যানেলটি খুলে দিয়েছিল ইলিয়াস হোসেন এবং এই চ্যানেলটি সম্প্রসারণের জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ইলিয়াস হোসেন প্রতিদিনই শেয়ার দিতেন এবং বলে দিতেন এখানে সাবস্ক্রাইব করুন। ইলিয়াস হোসেন কোনোদিন আমি শুনিনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো দর্শককে বলেছে, এ কথা আমি শুনিনি। কিন্তু রুমিন ফারহানার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য মানুষকে বলতো, কিন্তু এই শত্রুকে বর্ধন করেছে সে তার সম্মানের কারণে। এটার অর্থ কিঞ্চিত কারণও আছে। তখন রুমিন ফারহানা কিন্তু ওই একটা ভান ধরত দেশ জনতার পক্ষে কথা বলার, যদিও সে আসলে এগুলো ছিল তার অভিনয়। ইলিয়াস হোসেনের আশকারাতে এটা হয়েছে কেন বললাম? ইলিয়াস হোসেন রুমিন ফারহানাকে এবং জাহেদকে সম্মান করার কারণেই তার হাতে 1 বছর 2 বছর আগে এই ভিডিও আসার পরেও ইলিয়াস হোসেন এই ব্যাপারে চুপ ছিল, কারণ সতর্ক করেছে আকারে ইঙ্গিতে যে তারা ঠিক হয়ে যাবে। কিন্তু তারা তো ঠিক হয়নি, বরং এই আশকারা পেয়ে তারা তাদের রোম্যান্স, অবৈধ রোম্যান্স, ইলিসিট রিলেশন আরও চালিয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে মূলত সম্মানের অপব্যবহার করেছে এই রুমিন ফারহানা এবং ডাক্তার জাহেদ। এখন এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য আজকে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। সেখানে পিনাকি ভট্টাচার্য বলেছেন ডাক্তার জাহেদের ওয়াইফ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন, অথচ এই মামলা করার কথা ছিল ডাক্তার জাহেদের বিরুদ্ধে অথবা রুমিন ফারহানার বিরুদ্ধে। কারণ রুমিন ফারহানা ডাক্তার জাহেদের এই ভিডিও নিয়ে ডাক্তার জাহেদকে ব্ল্যাকমেইল করতো, এই অভিযোগ ডাক্তার জাহেদের ওয়াইফের। এখন ডাক্তার জাহেদের ওয়াইফ রুমিন ফারহানা, অভিযোগ কার বিরুদ্ধে? রুমিন ফারহানার বিরুদ্ধে। কেন? রুমিন ফারহানা তাকে ব্ল্যাকমেইলিং করতো। এখন মামলা করার কথা রুমিন ফারহানার বিরুদ্ধে, কিন্তু মামলা করেছে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। তাহলে ব্যাপারটা কি মিলল? হলো না। তাহলে কেন করলো ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা? কারণ এটা ডাক্তার জাহেদের খোঁচাখুচিতে, অর্থাৎ এই মামলাটি ডাক্তার জাহেদের ক্ষোভ হলো ইলিয়াস হোসেনের প্রতি, আর জাহেদের ওয়াইফের ক্ষোভ হলো রুমিন ফারহানার প্রতি। এখন যেহেতু ওয়াইফ বা দাম্পত্য সঙ্গী সে যেভাবে দাবি করেছে সেটা না করে সে মামলা করেছে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে, অর্থাৎ ডাক্তার জাহেদ তার ওয়াইফকে কনভিন্স করে নিয়েছে মামলাটা রুমিন নয় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে করো, তাহলে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে করাটা সহজ হবে। এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সারোয়ার তুষার, নীলা ইসরাফিলের সাথে যে ইলিসিট রিলেশনের কথা আমরা শুনেছি, ফোন কনভারসেশন, শুধুমাত্র একটা ফোন কনভারসেশনের জন্য তুষারের বিরুদ্ধে নারীবাদীরা যেভাবে কাছাড় বেঁধে নেমেছে, কপালে টিপ দিয়ে নেমেছে, সেটা যদি এখন ডাক্তার জাহেদের বিরুদ্ধে নামতো তাহলে আমরা বুঝতাম যে এদেশের নারীবাদীরা বা মিডিয়া নিরপেক্ষ। দেখেন, ডাক্তার জাহেদের এত বড় ঘটনার পরেও বাংলাদেশের কোনো চ্যানেলে বা কোনো মিডিয়াতে একটা নিউজ হচ্ছে না, ইউটিউব চ্যানেলে একটা কন্টেন্ট হচ্ছে না। এটা একটা বিস্ময়কর। জাস্ট হাতে গোনা কয়েকজন করছে এটা। ইলিয়াস হোসেনই এ ব্যাপারে পায়োনিয়ার বলা যায়, ফার্স্ট। একটা বিস্ময়কর ব্যাপার না? নীলা ইসরাফিলের এক কেন্দ্রিক অভিযোগের কারণে, শুধুমাত্র ফোন কনভারসেশনের কারণে সারোয়ার তুষারকে প্রায় কয়েক মাসের জন্য, 6 মাসের জন্য মিডিয়া থেকে আউট করে দেওয়া হয়েছে। এখন আমরা কি বুঝি? সারোয়ার তুষার রাষ্ট্রের পক্ষে বলতো, ইউনূস সরকারের পক্ষে বলতো, এনসিপির পক্ষে বলতো। এই কারণে আপনার এই মিডিয়ার উপস্থাপিকাদের টার্গেট ছিল যে সারোয়ার তুষারকে খেয়ে দিতে হবে,
সারোয়ার তুষারকে অকেজো করে দিতে হবে, মিডিয়াতে অফ করে দিতে হবে। কিন্তু দেখেন, তখন নীলা ইসরাফিলকে পর্যন্ত বিভিন্ন চ্যানেলে ডেকে এনেছে সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগটাকে স্ট্রং করার জন্য। ঠিক একইভাবে এখন কিন্তু ডাক্তার জাহেদের বিরুদ্ধে অভিযোগকে দাঁড় করানোর জন্য মিডিয়ার উপস্থাপক বা উপস্থাপিকারা, চ্যানেলগুলো ডাক্তার জাহেদের ওয়াইফকে আনছে না, রুমিন ফারহানাকে এসব প্রশ্ন করছে না। আরও আশ্চর্যজনক বিষয় হলো, রুমিন ফারহানা, ডাক্তার জাহেদ এরা অনৈতিক ব্যক্তি হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত অনেক আগ থেকেই। সারা দেশের মানুষ এদেরকে পছন্দ করছে না। যেমন আবু আলম, ডাক্তার জাহেদ, রুমিন ফারহানা, আনিস আলমগীর, এদেরকে দেশের মানুষ কিন্তু পছন্দ করছে না। পথে ঘাটে দেখলেই ডাক্তার এই যে নির্বাচন কমিশনার রকিবউদ্দিনের মতো আপ্যায়ন করে দিবে, জুতাপিটা করে দিতে পারে। দেখেন, তারপরও এইসব অনৈতিক লোকদেরকে টকশোতে এনে দর্শক শ্রোতাদেরকে বিতর্ক করছে এইসব উপস্থাপিকেরা। দোষ কি শুধুমাত্র নিকোল, ত্রিনা অথবা এই সকল উপস্থাপিকাদের বা উপস্থাপকদের? না, শুধুমাত্র মাহফুজ মিশুদের দোষ না। দোষ হলো এসব চ্যানেলগুলোতে, এসব টকশোগুলো যারা প্রডিউস করে, অর্থাৎ প্রোডাকশান, যে নাকি প্রডিউস করার দায়িত্বে আছে, প্রযোজনা করে অনুষ্ঠান, টকশোগুলো প্রযোজনা করে কারা? এটা যারা নাম জানবে তারাই হলো ইন্টেলেকচুয়াল। বাংলাদেশের মানুষের ইন্টেলেকচুয়ালিটি বা বুদ্ধি কোন লেভেলের জানেন? একটা শিল্পী যখন গান গায় তখন শিল্পীর প্রশংসা করে তারা, গীতিকারের প্রশংসা করে না, সুরকারের প্রশংসা করে না। কিন্তু আমেরিকাতে যখন একটা গান হিট হয় তখন তারা সবার আগে সুরকার, গীতিকারকে প্রশংসা করে, তাদের অটোগ্রাফ নেয়। আর বাংলাদেশে তো সুরকার, গীতিকারের নামে জানে না শ্রোতারা, তারা শিল্পীকে নিয়ে নাওএডেজ আজকাল একটু প্রশংসা করে। আগের দিনে শিল্পীকেও চিনত না তারা। ওই যে সিনেমাতে গান গাইতো নায়ক নায়িকা, তারা মনে করতো নায়ক নায়িকাই গান গায়, তাদের প্রশংসা করত। ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা এত এই পর্যায়ে হলো বাংলাদেশের মানুষের। তো ইন্টেলেকচুয়াল লেভেলের কার কোন লেভেলের, সে তত গভীরে যাবে। এখন আমাদের জানার দরকার এই অনুষ্ঠানগুলো প্রযোজনা করে কারা, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রডিউসার কারা, তাদেরকে আমাদের চিনতে হবে। সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে। তাদের মিথ্যাচারের জন্য তাদেরকে উচিত জবাব দিতে হবে সামাজিকভাবে। উপস্থাপিকাগুলোরা তো দিতে হবেই। এই ব্যাপারে যদি আমরা সাকসেস হতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলটা সেই পর্যায়ে যায় নাই। টকশো দেখে শেষ করলে হবে না, টকশো শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম দিকে দেখতে হবে, ডেসক্রিপশন দেখতে হবে, হু ইজ দ্য প্রডিউসার অফ দিস টকশো, হি ইজ দ্য মেইন কালপ্রিট, এক্সপ্রেস দিস লাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।